আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ রসায়ন। এইটা আমার ক্লাস 12-এর ইউনিট 3-তে আছে। ইলেকট্রোকেমিস্ট্রির আজকে যে অংশটা পড়ব সেটা হচ্ছে ফ্যারাডেস লস অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। ফ্যারাডের মোট দুটো সূত্র আছে। আমার দুটো সূত্র, তার এক্সপেরিমেন্ট, তার কম্বিনেন্ট ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখছো ভিডিওটি আমার চ্যানেল সুইস ক্যাম্পায়ারটাকে দেখছো। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ফ্যারাডের ল পড়ার আগে আমাদের দেখে নিতে হবে কয়েকটা ডেফিনেশান। ফার্স্ট দেখতে হবে ইউনিট অফ কোয়ান্টিটি অফ চার্জ, তড়িতের পরিমাণের একক দেখতে হবে। একে দুটো সংজ্ঞা পড়তে হবে, একটা হচ্ছে কুলম্ব এবং একটা হচ্ছে ফ্যারাডে। না, ডিফাইন কুলম্ব: it is the quantity of electric charge required to pass through an aqueous solution of silver nitrate to deposit 0.00118 gram silver at the cathode. Coulomb is the smallest unit of the quantity of charge. কুলম্বের সংখ্যাটা বাংলায় বললে বলা যায় যে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ পাঠালে ক্যাথোডের মধ্যে 0.00118 গ্রাম সিলভার জমা হবে তাকে বলা হয় 1 কুলম্ব। কুলম্ব হল তড়িৎ পরিমাণের ক্ষুদ্রতম একক। মনে রাখবে সিলভারের ওয়েটটি ইম্পর্টেন্ট, 0.00118 গ্রাম সিলভার জমাতে হবে। ঠিক আছে, এইটুকু ইম্পর্টেন্ট। এবার নেক্সট দেখো ফ্যারাডে: it is the quantity of electric charge necessary to produce 1 gram equivalent of an element at the electrode by electrolysis. Farad is the larger unit of quantity of electric charge. Farad required for deposit 1 gram equivalent of the element at the electrode. 1 gram equivalent. ফ্যারাডের সংজ্ঞাটা বাংলায় বললে বলা যায় যে কোনো তড়িৎ দ্রবণের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ পাঠালে তড়িৎ দ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ উৎপন্ন হয় তাকেই বলা হয় 1 ফ্যারাডে। ফ্যারাডে হলো তড়িৎ পরিমাণের বৃহত্তম একক। মনে রাখবে 1 ফ্যারাডে ইজ ইকুয়াল টু 96500 কুলম্ব অ্যাপ্রক্সিমেটলি। এটা দিয়ে সাধারণত অঙ্কগুলো নিউমেরিক্যাল সলভ করা হয়। নেক্সট দেখবো আমরা ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট বলতে বোঝাচ্ছে, ইউনিটটাতে পড়তে হবে আমাদের দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ অ্যাম্পিয়ার। খুব ইম্পর্টেন্ট। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইলেকট্রিক কারেন্ট হুইচ হোয়েন পাস থ্রু অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ সিলভার নাইট্রেট ফর 1 সেকেন্ড টু ডিপোজিট 0.00118 গ্রাম সিলভার অ্যাট দ্য ক্যাথোড। একটা পিকচারের সাথে দেখানো হয়েছে সিলভার নাইট্রেট ইলেকট্রোলাইসিস হচ্ছে প্ল্যাটিনাম ইলেকট্রোড দিয়ে, প্ল্যাটিনাম অ্যানোড, প্ল্যাটিনাম ক্যাথোড। এখানে সিলভার নাইট্রেট ডিফিউশন হবে অ্যাকুয়াস মিডিয়ামে, অ্যানোড রিয়াকশন হবে 4HO মাইনাস 4E 2H2O প্লাস O2, ক্যাথোড রিয়াকশনে 4Ag প্লাস 4E 4Ag। ক্যাথোড রিয়াকশনের জন্য ক্যাথোডে কে ডিপোজিট হচ্ছে? ক্যাথোডে সিলভার ডিপোজিট হচ্ছে। ক্যাথোডে সিলভার ডিপোজিট হলে ক্যাথোডের ওয়েট কী হবে? ইনক্রিজ হবে। কতক্ষণে ওয়েট ইনক্রিজ করতে হবে? 0.00118 গ্রাম সিলভার ডিপোজিট করতে হবে। টাইম কত সময়? ইউনিট সেকেন্ডে। যে কারেন্ট, যে পরিমাণ ইলেকট্রিক কারেন্ট 1 সেকেন্ডে 0.00118 গ্রাম সিলভার এই ক্যাথোডে ডিপোজিট করবে, সেই কারেন্টকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সংখ্যাটা বাংলায় বললে হয় সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহের ফলে 1 সেকেন্ডে 0.00118 গ্রাম ধাতব সিলভার ক্যাথোডে জমা হয় তাকে বলা 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কিন্তু সেকেন্ডটাও ফ্যাক্টর, ওজনটাও ফ্যাক্টর। সেকেন্ড কত? 1 সেকেন্ড। ওজন কত? 0.00118 গ্রাম সিলভার। এবার পুরো ফ্যারাডের লস অফ ইলেকট্রিসিটি এখানে ফার্স্ট পুরো ফ্যারাডের ফার্স্ট ল স্টেটমেন্টটা হচ্ছে দ্য ওয়েট অফ এ সাবস্টেন্স ডিপোজিট or liberated or dissolved from an electrode during electrolysis is directly proportional to the quantity of electricity passed through the substance
প্রোডিউসড অর ডিজলভড। ফার্স্ট লয়ের বাংলা রূপটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের ভর বা তড়িৎদ্বার থেকে দ্রবীভূত পদার্থের ভর তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণের সাথে সমানুপাতিক হয়। আমরা দেখব ফার্স্ট লয়ের গাণিতিক রূপ, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। লেট ডাব্লু গ্রাম অফ সাবস্ট্রেট ইজ প্রোডিউসড অর ডিজলভড অ্যাট ইলেকট্রোড, কখন? when q coulomb of electricity pass through the electrolyte. Then according to first law we can write w varies as q, or w is equal to zq, equation number 1, where z is a proportionality constant. এই z কে বলা হয়, z একটা কনস্ট্যান্ট, একে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ সাবস্ট্রেট, বা বাংলায় বলা হয় পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে কী শিখলাম? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। তো জানবে দ্য ভ্যালুজ অফ জেড ডিপেন্ডস অন দ্য নেচার অফ ইলেকট্রোলাইট, অর্থাৎ জেডের মান তড়িৎ বিশ্লেষণের প্রকৃতির উপর নির্ভর করে। আমরা নেক্সট পড়ব ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা আগের পেজে দেখে এসেছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। যখন কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব হয়, Q is equal to 1 coulomb, তখন W is equal to Z হয়, অর্থাৎ ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে 1 কুলম্ব ইলেকট্রিসিটি পাঠালে যে ওয়েটের সাবস্ট্রেট ডিপোজিট হয় ইলেকট্রোডে সেটাই Z। মনে রাখবে Q is equal to IT লেখা যেতে পারে, দ্যাট মিনস 1 অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি পাস থ্রু 1 সেকেন্ড। q is equal to I2 লেখা যেতে পারে। তাহলে ডেফিনেশনে পড়বো when q is equal to 1, দ্যাট মিনস ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে 1 কুলম্ব ইলেকট্রিসিটি পাঠালে যে ওয়েটটা ডিপোজিট হবে সেটি হচ্ছে z। when ডেফিনেশনটা বলছে দেখো, when 1 coulomb of electricity is passed through an electrolyte, the weight expressed in gram of the substrate produced at any electrode, which may be cathode or anode, is called electrochemical equivalent of that substrate. এই জেডের সংজ্ঞাটা বাংলায় বললে হয় কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে 1 কুলম্ব তড়িৎ পাঠালে, 1 কুলম্ব মানে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড, মনে রাখবে, পাঠালে কোনো তড়িৎ দ্বারা যত গ্রাম পদার্থ উৎপন্ন হয় তাকেই ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড বলে। এবার আসবো জেডের ইউনিটে আসবো। আমরা জানি ডাব্লিউ সমান সমান জেড কিউ। তা জেড সমান সমান কী লেখা যায়? জেড সমান সমান লেখা ডাব্লিউ বাই কিউ লেখা যায়। ডাব্লিউ ওয়েট, এর ইউনিট হচ্ছে গ্রাম, আর কিউ এর ইউনিট হচ্ছে কুলম্ব। তাহলে জেড এর ইউনিট কী হলো? জেড ইউনিট হলো গ্রাম কুলম্ব ইনভার্স। জেড ইউনিট তাহলে কী হলো? গ্রাম কুলম্ব ইনভার্স। নাও লেটস স্টার্ট উইথ ভেরিফিকেশন অফ ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস। 3টি কপার ইলেকট্রোড দিয়ে 3টি ভোল্টমিটার সেল নেওয়া হয়েছে। 3টেতেই ABC ভোল্টমিটার, কপার ভোল্টমিটার, যার মধ্যে কপার সলের সলিউশন আছে। যার প্রথম এই ভোল্টমিটারের অ্যানোডের সাথে ব্যাটারি জাংশন করা হয়েছে, এবং বি ক্যাথোডের সাথে বি ও সি ভোল্টমিটারে আবার অ্যানোড জাংশন করা হয়েছে। দেন ইলেকট্রোলাইসিস প্রসেসটা কমপ্লিট করা হয়েছে। লেট ওয়েট অফ ইচ ইলেকট্রোড, দ্যাট ইজ ওয়েট অফ ইচ ক্যাথোড at A, B and C voltmeter is 50 gram. Let weight of cathode is 50 gram before electrolysis. When key is joining, then what happens? Now in the second picture we can see that the current flow through the voltmeter A become twice than that of voltmeter B and C, because in this junction the current is divided by 2 ways. The current passing through the voltmeter A is equal to the sum of current passing voltmeter B and current passing voltmeter C. That means twice amount of current passing in A and half amount current passing B and half amount current passing C.
After electrolysis, weight of cathode of each A voltmeter, let 56 gram, and weight of cathode of B voltmeter is 53 gram, and weight of cathode of C voltmeter is 53 gram. Since half amount of current passing through B in compared to A voltmeter, so half amount of mass deposited, that is 3 gram mass deposited in the B voltmeter, whereas 6 gram mass deposited at the A voltmeter. Since half amount of current passing through B electrode as well as B voltmeter as well as C voltmeter, B এবং C ভোল্টমিটারে অর্ধেক পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে কার তুলনায় কম্পেয়ার টু এ ভোল্টমিটার, তাহলে এ ভোল্টমিটার ডবল কারেন্ট প্রবাহিত হয়েছে, সো এ ভোল্টমিটার ডবল মাস ডিপোজিট হচ্ছে ইন কম্পেয়ার টু বি অ্যান্ড সি। এই হচ্ছে ভেরিফিকেশন অফ ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস। সেখানে বলছে যত তুমি কারেন্ট ফ্লো করবে, যত কারেন্ট পাস করবে, তত ইলেকট্রোডে বেশি 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 করে মাস ডিপোজিট হবে। এটাই হলো ভেরিফিকেশন অফ ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস। এবার আমরা দেখব সেকেন্ড ল, ফ্যারাডের সেকেন্ড ল অফ ইলেকট্রোলাইসিস। স্টেটমেন্টটা কি বলছে, হোয়েন দ্য সেম কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি ইজ পাস থ্রু ডিফারেন্ট ইলেকট্রোলাইটস, the amount of substance liberated at different electrodes are proportional to their chemical equivalent or equivalent masses. স্টেটমেন্টের বাংলা রূপটা হচ্ছে, বিভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে গলিত অথবা দ্রবীভূত অবস্থার মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ পাঠালে ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারা উৎপন্ন পদার্থের ভর তাদের নিজ নিজ রাসায়নিক তুল্যাঙ্ক ভারের বা তুল্যাঙ্ক ভারের সমানুপাতিক হয়। এবার আমরা আসবো ভেরিফিকেশন অফ সেকেন্ড ল অফ ইলেকট্রোলাইসিস। দুটো ভোল্টমিটার নেওয়া হয়েছে, একটা কপার ভোল্টমিটার containing copper solution, two electrode made by platinum, and another is silver voltmeter containing AgNO solution, where also electrode made by platinum electrode connected by two voltmeter, connected by series connection, series. As a result, same current flow through the voltmeter will occur. Now before electrolysis, weight of cathode is, let us, x gram for copper voltmeter, and weight of cathode for silver voltmeter is y gram. Now since let q coulomb, that means let q is 96500 coulomb of electricity pass through the voltmeter. Since two voltmeter connected by series, so each voltmeter containing pass through 96500 coulomb electricity. After the electrolysis, weight of cathode W1 becomes x plus 35.5 gram, and weight of cathode of silver voltmeter is y plus 108 gram. That means mass deposited of copper electrode is 35.5, which is equivalent weight of copper, and mass deposited at the silver voltmeter, cathode of silver voltmeter is 108 gram, which is equivalent weight of silver. The mass deposited at the copper electrode at the copper voltmeter and mass deposited at the silver voltmeter, which becomes equals to the its chemical equivalent. So it is found that mass of substance deposited at each cathode is proportional to their chemical equivalent, that is 35.5 and 108. That's the verification of second laws of electrolysis. এবার আমরা দেখব ফ্যারাডের সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেখব, ঠিক আছে। Let the same quantity of electricity like q coulomb pass through two different electrolytes AX and BY. পিকচারে কি ছিল আমাদের, পিকচারে কপার সালফার সিলভার নাইট্রেট ছিল, deposited W1 and W2 gram of A and B respectively at the two electrodes. Let's E1 and E2 be the chemical equivalent of A and B, then we can write. বাংলায় বললে ধরি
দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য AX ও BY এর মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ Q কুলম্ব পাঠালে দুটি ভিন্ন ভোল্টমিটারের ভিন্ন ইলেকট্রোডে A ও B এর উৎপন্ন হয়েছে W1 ও W2 গ্রাম উৎপন্ন হলো। A ও B এর আসল তুল্যাঙ্ক যদি E1 E2 হয় তাহলে লেখা যেতে পারে W1 versus E1 and W2 versus E2. On dividing W1 by W2 we get E1 by E2. এটা হচ্ছে সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ফর্ম, সেকেন্ড ল অফ ইলেকট্রোলাইসিস ম্যাথামেটিক্যাল ফর্ম। এই হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। W1 by W2 is equal to E1 by E2. এবার আমরা দেখব combination of Faraday's first and second law of electrolysis. Let Q coulomb of electricity when passed through an electrolyte in its molten state or in aqueous solution produce W gram of a substance at the cathode or anode having equivalent weight of E. Then according to first law of Faraday electrolysis W varies Q when E constant এবং ফ্যারাডের সেকেন্ড ল থেকে জানি সেকেন্ড ল অফ ফ্যারাডে ইলেকট্রোলাইসিস বলছে W varies E when Q constant. By combining this first and second law we get W varies QE where Q and E both are variable. So we can write W is equal to K into Q into E. K is a constant. By experiment it is seen that values of K is 1 by 96500 coulomb, that means 1 by F. So the equation becomes W is equal to QE by F. Again we know Q is equal to IT, ampere into second. So the equation becomes I into small t into capital E by F. It is the combined form of Faraday first and second law. মনে রাখবে I এখানে অ্যাম্পিয়ার আর t টাইম এক্সপ্রেস ইন সেকেন্ড এবং ভ্যালুজ অফ F is 96500 কুলম্ব. So the equation becomes W equal to I into T into E by 96500. This is the combined form of Faraday first and second law of electrolysis. The next topic is relation between Faraday F and electrochemical equivalent Z. F ও Z এর সম্পর্ক। First law of Faraday we can write W is equal to ZQ, and for the combined form of two laws we can write W is equal to QE by F. By compare these two equations we obtain ZQ is equal to QE by F. So Z is equal to E by F. That means electrochemical equivalent is equal to chemical equivalent by Faraday. তড়িৎ-রাসায়নিক তুল্যাঙ্ক is equal to রাসায়নিক তুল্যাঙ্ক by Faraday. Next topic হচ্ছে electricity required to liberate 1 gram equivalent of any substrate at the cathode. We know W is equal to QE by F. So Q is equal to W by E into F. If 1 gram equivalent is liberated at the electrode, then W becomes E. Now putting W becomes E in the above equation we get E by E into F. That means Q equal to F. Therefore the quantity of electricity necessary to liberate 1 gram equivalent of any substrate at the any electrode is 1 Faraday, that means 96500 coulomb. Q is equal to F. Now define Faraday. The quantity of electricity which can liberate 1 gram equivalent of a substrate at the electrode is known as Faraday, which becomes approximately 96500 coulomb. এটা ছিল আমার ভিডিও ফ্যারাডের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার ভিডিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেল সুজিস ক্যাম্বারটেককে তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে নতুন ভিডিও আসার সাথে তোমাদের কাছে বার্তা চলে যায়। লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন ভিডিও আসা মাত্রই
তোমার সাবস্ক্রাইব করা থাকলে তোমরা খবর পেয়ে যাবে। আমার চ্যানেল সুইস ক্যাম্বারটাকে ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।